আচ্ছা আপনারা বলেন তো পোয়া পিঠা কে কে পছন্দ করে না? আমার তো মনে হয় এরকম একজনও খুঁজে পাওয়া যাবে না যে এরকম নরম তুলতুলে পোয়া পিঠা পছন্দ করে না। এই যে আজকে একদম পোয়া পিঠার সঠিক রেসিপি দিয়ে দিচ্ছি। যেই পরিমাণ আটা নেবেন সেই পরিমাণ চাউলের গুঁড়া, ময়দাও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর 1 চিমটি লবণ দিয়ে এখানে হাতে সহ উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন চাউলের গুঁড়া আর ময়দা অথবা আটা কিন্তু একই পরিমাণ নিতে হবে। যে যতটুকু পরিমাণ নিতে চান, আমি 1 কাপ করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে মুথে নিচ্ছি। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে অনেকেই ভাবতে পারেন আমি তৈরি করব পোয়া পিঠা অথবা তেলে পিঠা, তাহলে কেন ডো তৈরি করলাম? এই যে ভরে ভরে 3 টেবিল চামচ চিনি দিলাম। এখন এটা খুব ভালো করে এই ডোটার সাথে মিশিয়ে নিতে হবে। সামান্য পানি যদি প্রয়োজন পড়ে তাহলে দিবেন, না হলে না। এভাবে করে একসঙ্গে চটকাতে চটকাতে একসময় দেখবেন এরকম নরম হয়ে আসছে। আর এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে আরও একদম চিনিটা গলে পানি বের হয়ে আসবে। এতে কিন্তু আমি দুই চামচের মতন পানি অ্যাড করেছি আর পুরোটাই চিনি দিয়ে একদম মেখে নিয়েছি। একটু সময় লাগলেও এভাবে করলে প্রত্যেকটা পিঠা ফুলকো হবে আর খেতেও অনেক মজার হয়, ভিতরে একটুও কাঁচা থাকে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। আর খুব কম তেলেও কিন্তু এরকম করে ভেজে নিতে পারবেন, একদম ডুবো তেল দেওয়া লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে খুবই কম তেল ইউজ করেছি, তারপরেও পিঠাগুলো কি ফাইন ফুলে উঠছে। তো এভাবে করে পিঠা তৈরি করে দিলে কিন্তু কেউ বলবে না যে খাবো না, এতটাই মজার হয়। কি যে মজার লাগে এই পিঠাগুলো, তার কি বলবো। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই পিঠাগুলো যখন বানিয়েছিলাম একদম পুরো রান্নাঘর গন্ধে মোমো করছিল। এই তেলে পিঠা অথবা পোয়া পিঠা যে যেটাই বলুন না কেন, আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন। নো ফেল রেসিপি, 100% গ্যারান্টি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম মোলায়েম হয়েছে। আমার বাসায় তো পুরো একদম কাড়াকাড়ি পড়ে গেছিলো। আপনাদের বাসায় কি হয় কমেন্টে জানাতে ভুলবেন না।